1940-এ ডিসেম্বর মাসের গোড়ায় শীতের দুপুরে সুভাষচন্দ্র বসু আমার বাবা শিশির কুমার বসুকে ডেকে তার বিছানায় ডান পাশে বসিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আমার একটা কাজ করতে পারবে? সেই কাজ ছিল কিভাবে নেতাজিকে 38/2 এলগিন রোডের নেতাজি ভবনের এই বাড়ি থেকে কিভাবে মহানিষ্ক্রমণের পথে নিয়ে চলে যাওয়া যায়। সেই দিন থেকে শিশির কুমার বসু নেতাজির কাজ করে গেছেন একেবারে তার জীবনের শেষ দিন পর্যন্ত 2000 সালে। অবশ্যই 16-17 জানুয়ারি 1941-এর বহির রাত্রে 1:35 রাঙা কাকাবাবু এবং শিশির বেরিয়ে করেছিলেন এই যে বারান্দা, এই পথ দিয়ে হেঁটে পেছনের সিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন। সেইখানে আমার বাবার বন্ডারের গাড়ি রাখা ছিল। সুভাষচন্দ্র উঠলেন, পেছনের দরজা দিয়ে বাঁ দিকে বসলেন। তারপরে শিশির উড়ে এসে ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন চালু করে গাড়ি চালিয়ে বেরিয়ে গিয়েছিলেন এই বাড়ি থেকে। সারা রাত গাড়ি চালিয়ে শিশির কুমার বসু পৌঁছলেন পরদিন সকালে ধানবাজের কাছে পারারি শহরে। সেখানে দিনের বেলা 17 জানুয়ারি 1941 সুভাষচন্দ্রকে লুকিয়ে রাখা হলো। তার ছদ্মবেশ যথেষ্ট ভালো ছিল। তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন, উত্তর ভারতের মুসলমান ইন্স্যুরেন্স এজেন্ট। কিন্তু তাও দিনের বেলা ঝুঁকি নেওয়া ঠিক নয়। তাই আবার যখন রাত হলো তখন শিশির কুমার বসু এই মোহাম্মদ জিয়াউদ্দিনকে তুলে নিলেন বাড়ির একটু বাইরে থেকে, করে গাড়ি চালিয়ে নিয়ে পৌঁছে দিলেন গৌমো রেলওয়ে জাংশনে। সেখানে গভীর রাত্রিরে কলকাতার দিক থেকে দিল্লি কালকা মেইল এসে উপস্থিত হলো। সেই রেলগাড়িতে সুভাষচন্দ্র বসুকে তুলে দিয়ে শিশির কুমার বসু আবার কলকাতায় ফিরে এলেন। এই যে মহানিষ্ক্রমণ, এই ঘটনায় কিন্তু সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণের প্রথম পদক্ষেপ।